চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা চলমান মৌসুমটা এমনিতেই ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরও একবার মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইউরোপের সফলতম দলটি। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে এবার হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড চোটের সমস্যায় ছিটকে গেলেন রিয়ালের স্কোয়াড থেকে। রিয়াল নিজেদের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে ভিনিসিয়াস জুনিয়রের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের খবরটি জানিয়েছে। লা লিগায় রোববার রাতে লেগনেসের মাঠে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের পুরো সময় খেলেন ভিনিসিয়াস। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। দলের পরের দুই গোল এসেছে ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহামের পক্ষ থেকে। পরের দিন তার চোটের কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার লিভারপুলের মাঠে খেলবে রিয়াল। ৩৬ দলের নতুন ফরম্যাটের এই আসরের প্রথম ৪ রাউন্ডের দুটাতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে ভিনিসিয়াস জুনিয়রের ইনজুরি রিয়ালকে নতুন করে ভোগাবে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের হ্যামস্ট্রিংয়ের চোটের খবর। জানা গেছে মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহের বেশি সময় লাগবে ভিনিসিয়াসের। ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছর শেষ ভিনিসিয়াস জুনিয়রের। চলতি বছরে আর মাঠে দেখা যাবে না ভিনিকে। নতুন বছরে ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যেতে পারে মাঠে, এমন অনাকাঙ্ক্ষিত তথ্য দিয়েছে ইএসপিএন।